পালাবদলের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি। কলেজের পরিচালন সমিতির মাথায় শাসক নেতারাই। পরিচালন সমিতিতে সাংসদ, বিধায়ক, মন্ত্রী। কলকাতা থেকে জেলা সর্বত্রই দলতন্ত্রের চেনা ছবি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, পালাবদলের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি আর কলেজের পরিচালন সমিতির মাথায় শাসক নেতারাই। দেখো, একেবারে ইতিমধ্যে রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে 247টি কলেজের পরিচালন সমিতির তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কলকাতা থেকে জেলা সমস্ত জায়গাতে যারা বিজেপির সাংসদ, বিধায়ক বা মন্ত্রী পদে যারা রয়েছে তাদেরকেও মূলত পরিচালন সমিতির মাথায় বসানো হয়েছে। তুমি জানো যে রাজ্যে পালাবদল হওয়ার পরে কলেজের গভর্নিং বডির সভাপতি থেকে তৃণমূল নেতা মন্ত্রীদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল, গভর্নিং বডি ডিসলভ করে দেওয়া হয় এবং সেখানে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন যে বিজ্ঞপ্তি সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি কলেজের মাথায় গভর্নিং বডি বা পরিচালন সমিতির মাথায় কোনো না কোনো বিজেপির বিধায়ক অথবা সাংসদ বা মন্ত্রী তারা রয়েছে। কলকাতার ক্ষেত্রে যদি আমরা দেখি, বঙ্গবাসী কলেজের গভর্নিং বডির দায়িত্বে রয়েছেন সজল ঘোষ, সুরেন্দ্রনাথ ল কলেজের দায়িত্বেও তিনি রয়েছেন, আশুতোষ কলেজের গভর্নিং বডির পরিচালন সমিতির দায়িত্বে রয়েছেন স্বপন দাশগুপ্ত। এবং এর আগে তৃণমূল কংগ্রেসের আমলেও দেখা গিয়েছিল যে একের পর এক শাসক দলের সাংসদ, কাউন্সিলররা, বিধায়করা কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছিলেন। সচিব বাজার তিনি নিজের 5টি কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন। অশোক দেব তিনি একাধিক কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন। এবং নতুন এই তালিকাতেও দেখা যাচ্ছে যে জেলার ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা বা পূর্ব মেদিনীপুর, নদিয়া প্রত্যেকটি জেলাতেই যে গভর্নিং বডির নামের তালিকা সামনে এসেছে সেখানে শাসক দলের অর্থাৎ বিজেপির সাংসদ বা বিধায়করা, মন্ত্রীরা তারা কিন্তু জায়গা পেয়েছে। সেখানেই প্রশ্ন উঠছে যে যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরে শিক্ষা ক্ষেত্রকে রাজনীতি মুক্ত করার দাবি উঠছে, সেক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তর যে তালিকা প্রকাশে এনেছে সেই তালিকায় গভর্নিং বডির মাথায় শাসক দলের নেতা মন্ত্রীদেরকে বসানো হয়েছে। তখন স্বাভাবিকভাবে আদৌ কতটা শিক্ষাক্ষেত্র রাজনীতি মুক্ত হবে সেটা নিয়ে কিন্তু নিঃসন্দেহে প্রশ্ন উঠছে। ধন্যবাদ মৌমিতা।